ঠাকুর দেখতে গিয়ে আমরা সারপ্রাইজ হয়ে যাবো সেটা জানতামই না। সামনে দিয়ে এত সুন্দর একটা সেলিব্রিটিকে দেখতে পাবো সত্যি আশা করিনি। সামনে দিয়ে চলে গেল শতাব্দী রায়কে। যখন আমরা ঢুকি তখন শতাব্দী রায় ঢুকছিল, তাই দাঁড়িয়ে গেলাম শতাব্দী রায়কে দেখবো বলে। তারপরে মঞ্চে উঠে উনি কিছু কথা বললো, সেগুলো শুনলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। সত্যি আমি কিন্তু আমার জীবনের প্রথমবার একটা সেলিব্রিটিকে কাছ দিয়ে দেখলাম। আমি কখনো কোনো সেলিব্রিটিকে দেখার জন্য কখনো লাইনে দাঁড়াইনি বা কখনো যে অত আনন্দও পাইনি, কিন্তু কাছে মানে হঠাৎ করে যে দেখা হয়ে যাবে বা দেখতে পাবো সেটা সত্যিই ভাবিনি। কিন্তু মহাজ্যোতিতে যে মণ্ডপটা করেছে খুবই সুন্দর করেছে, এত সুন্দর লাগছিল দেখতে যখন কাছ দিয়ে দেখছিলাম, সত্যি অপূর্ব এক কথায় যদি বলতে পারি। তারপর ওখানে ঢুকে ঠাকুরকে যখন দেখছিলাম, ভেতরটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম, তো শতাব্দী রায় ঢুকছিল দেখার জন্য মণ্ডপটাকে ভালো করে দেখবে বলে। তাই দেখো তো কাছ দিয়ে কতটা ভালো দেখাচ্ছে, সেটাই দেখছিলাম। আর সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর লোকে হয়তো জানতো না বলে অতটা ভিড়ও হয়নি। আর এইদিকে দেখো বাপ ছেলে মিলে ভালো করে ছবি তুলে নিচ্ছে একা একা আমাকে ছেড়ে। তারপর ওখান থেকে ঠাকুর দেখে আমরা সোজা চলে গেছিলাম দমদম পার্কে ঠাকুর দেখতে যাব বলে। কিন্তু দমদম পার্কে গিয়ে জানতে পারি যে ওখানে বাইক ঢোকার অ্যালাউ নেই, হেঁটে মানে বাইক রেখে ঢুকতে হবে। বাচ্চা কাচ্চা নিয়ে অত আর ভিড়ভাট্টার মধ্যে আর যেতে ভালো লাগলো না, তাই আমরা আবার বেরিয়ে চলে আসলাম। যেতে গিয়ে মণ্ডপটা চোখে পড়লো, বেশ ভালোই লাগছিলো মণ্ডপটা। মণ্ডপের ভেতরটা দেখতে ইচ্ছা করছিল, কিন্তু আর যেতে ইচ্ছা করছিল না, তাই সোজা বেরিয়ে গেলাম ওখান থেকে। সোজা পৌঁছে গেলাম প্লাজা হাটে। ওখানে গিয়ে সুমন সায়নী আমাদের জন্য ওয়েট করছিল, কারণ ওরা আগিয়ে গেছিলো আর আমরা একটু পিছিয়ে। তারপর ঢুকে আমরা বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম। আমরা খাওয়া দাওয়া করছিলাম, এদিকে ছেলে খুব বিরক্ত করছিল, এদিকে সায়নীও খাওয়া দাওয়া করে নিচ্ছিল। ওরা অর্ডার দিয়েছিল নান আর চিকেনের একটা আইটেম ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি চলে গেলাম। চলো, আমার মিনি ব্লগটা এখানেই শেষ হলো, এখনের জন্য টাটা।